আচ্ছা, অনেক দিন হয়ে গেল না কোনো স্মার্টফোন নিউজ এবং সেই রকমই কিছু নিউজের উপর কোনো ভিডিও বানাইনি আমি। ঠিক আছে, আজ নিয়ে এসেছি কিছু ইন্টারেস্টিং স্মার্টফোন নিউজ, তার সাথে আরও অনেক কিছু রয়েছে, অনেক ইন্টারেস্টিং নিউজেস। দেখতে থাকো ভিডিওটিকে আগে। আর তার সাথে যদি এখনও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাও করে থাকো, অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সাথে বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে ফর অল লেটেস্ট নোটিফিকেশনস অফ মাই লেটেস্ট ভিডিওস। আমি অনত দাদা, দেখছো তোমরা রেডি TechRoom। তো ফার্স্ট অফ অল যে নিউজটি রয়েছে সেটা হলো স্যামসাংয়ের m42 5G সম্পর্কে। তো এর ব্যাপারে কিছু ইন্টারেস্টিং জানা গেছে। তো সেগুলো হলো ফার্স্ট অফ অল এক্ষেত্রে আমরা 8GB র্যামের একটি ভেরিয়েন্ট দেখতে পেতে চলেছি। আর তার সাথে স্যামসাং এম সিরিজের মধ্যে ফার্স্ট 5G ফোনটি এটি হতেই চলেছে। আর তার সাথে এর প্রাইসের সম্পর্কে কিছুটা জানা গেছে। এক্ষেত্রে এর যে প্রাইসটি হতে চলেছে সেটি হলো 20,000 থেকে 25,000-এর মধ্যে। তার সাথে কি এর কমে থাকবে কি থাকবে না সে ব্যাপারে কিছু এখনও জানা যায়নি, বাট এই রেঞ্জেই থাকবে এটি কনফার্ম। তা IQoo এর যে লাস্ট স্মার্টফোনটি ছিল ওটি কিন্তু দুর্দান্ত একটি সাকসেসফুল স্মার্টফোন ছিল, আমরা সকলেই জানি। তারপর থেকে অধিকাংশ লোকই কিন্তু এর নেক্সট ফোনের জন্য অনেকটাই অপেক্ষা করে বসে রয়েছে। অনেক দীর্ঘ অপেক্ষার পর অবশেষে IQoo আমাদের সামনে ওদের নেক্সট স্মার্টফোন IQoo 7 নিয়ে আসতে চলেছে এই মাসের মধ্যেই। মানে IQoo 7 আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে 26 এপ্রিল লঞ্চ হতে চলেছে। আর তার সাথে এর মধ্যে কিছু ইন্টারেস্টিং তো হবে, কারণ এক্ষেত্রে আমরা স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, তার সাথে হাই রিফ্রেশ রেট লাইক 144 হার্টজ হতে পারে, বা এর থেকে কম হলে 120 হার্টজ আই থিঙ্ক দেখতে পেতে চলেছি আমরা এই স্মার্টফোনটির মধ্যে। তার সাথে একটি গেমিং স্মার্টফোন হতে পারে এই স্মার্টফোনটি, কারণ টিজার্স অনুযায়ী আমার কাছে এটাই লেগেছে। আর প্রসেসরের কথাটা মনে করলে এটাই লাগে, ঠিক আছে না? তার সাথে এক্ষেত্রে আমরা সুপার ফাস্ট চার্জিংয়ের তো সাপোর্ট দেখবো, আর বেস্ট ক্যামেরার সাপোর্ট অবশ্যই আমরা এক্ষেত্রে দেখতে পেতে চলেছি। এরপর যে নিউজটি রয়েছে সেটি হলো ভিভো এর V20 সিরিজের মধ্যে আমরা যা দেখতে পেয়েছিলাম, এরপর থেকে আমি মনে করছি এটা আই থিঙ্ক মিথ্যা হবে না। মানে অধিকাংশ লোক অবশ্যই বসে রয়েছে জানি V21 কবে আসবে, মানে ওই সিরিজটা কবে আসতে চলেছে। তার সাথে V20 ছিল কিন্তু V সিরিজের ফার্স্ট 5G স্মার্টফোন সিরিজ। এরপর এটির জন্য অপেক্ষা কেন করবে না লোকজন, ঠিক আছে? তো অবশেষে অনেক অপেক্ষার পর কিছুটা লিকস হয়ে এসেছে ভিভোর অফিসিয়াল সাইটের মাধ্যমে যে এই সিরিজটি শীঘ্রই আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হতে চলেছে। তার সাথে এক্ষেত্রে তো কিছু আমরা দুর্দান্ত দেখতেই পাবো এর প্রসেসর, এর ডিসপ্লে এবং অবশ্যই ক্যামেরার ক্ষেত্রে, কারণ ভিভো আজকের ডেটে ক্যামেরার দিক দিয়ে যা প্রেজেন্ট করছে ওটি একটি সত্যি প্রশংসনীয় ব্যাপার। আর তার সাথে আমি খুবই এক্সাইটেড এটির উপরে একটি প্র্যাকটিক্যাল ভিডিও বানানোর জন্য। এরপর আমার একটি কোশ্চেন হলো যে ওপো এর A35 স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে? তো যাই হোক, এটি নিয়ে ছোট্ট একটি দুঃখের বিষয় আমার কাছে লাগে, বাট কি বলবো তোমাদের সাথে। যাই হোক, এই স্মার্টফোনটি অলরেডি চায়নার মধ্যে লঞ্চ হয়ে গেছে, আর ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে সে নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে। আর তার সাথে যদিও আসে তো কী নামে ওপো আমাদের ইন্ডিয়ান মার্কেটে এ থেকে লঞ্চ করবে সেটি নিয়েও আরও অনেকগুলি প্রশ্ন জেগে ওঠে। বাট কি বলবো, এত প্রশ্ন বুঝে পাচ্ছি না আনসারটা কী হবে। তো স্মার্টফোনের সম্পর্কে তো অনেকগুলি কথাই আমি তোমাদের সামনে রেখে দিলাম। তো এখন আরেকটি আউটসাইডের স্মার্টফোন না, মানে অন্য কিছু জিনিসের ব্যাপারে যদি কিছুটা নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এক্ষেত্রে নিউজটি হলো ওয়ানপ্লাসের তরফ থেকে যে ওয়ানপ্লাস ওয়াচটিকে আমরা দেখতে পেয়েছি, ওর ফার্স্ট সেল আমাদের ইন্ডিয়ান মার্কেটে হতে চলেছে 21 এপ্রিল। তো এক্ষেত্রে শুধুমাত্র সেলটি রেড কেবল ক্লাব মেম্বার্সের জন্যই হতে চলেছে। যাই হোক, রেগুলার কাস্টমার যারা রয়েছে তারা 22 এপ্রিল থেকে অ্যামাজন অথবা ফ্লিপকার্টের মাধ্যমে ওদের চয়েস মতো যে সকল ওয়াচ রয়েছে ওইগুলিকে কিনতে পারবে। আর তার সাথে ওয়ানপ্লাস ওয়াচের যে কোয়াল্ট লিমিটেড এডিশনটি রয়েছে এর প্রাইস সম্পর্কে অনেকটাই কোশ্চেন জেগে ওঠে, বাট এর ব্যাপারে কিছু এখন আমরা জানতে পারিনি, কোম্পানি কিছু আমাদের সামনে রাখেনি এখনো কোনো অফিসিয়াল নিউজ। বাট নর্মাল যে ওয়াচগুলো রয়েছে ওদের স্টার্টিং প্রাইস 14,999 থেকে স্টার্ট হতে চলেছে। তো আজকের জন্য ভিডিওটি এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। স্মার্টফোনের সাথে কিছুটা এক্সট্রা আমি ট্রাই করেছি, জানি না কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো, বাট নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে লাইক এবং শেয়ার তাড়াতাড়ি করে দাও। যদি নতুন বন্ধু হয়ে থাকো পরিবারের মধ্যে, অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করতে ফর notifications of my all latest videos. So friends, thanks for watching.